আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি নাতাশা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ তেহারি। চলুন তাহলে দেখে নিই বিফ তেহারি তৈরির জন্য কি কি লাগছে। একটি জয়ফলকে 4টি ভাগ করে সেখান থেকে এক ভাগ জয়ফল নিয়েছি, 7-8টা লবঙ্গ, 7-8টা সবুজ এলাচ নিয়েছি, হাফ টেবিল স্পুন পরিমাণ শাহি জিরা, হাফ টি স্পুন পরিমাণ জয়ন্তি, আর নিয়েছি 3টি হাফ ইঞ্চি পরিমাণে দারচিনি। এখন এই সব মশলাগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু পাতায় পিষিয়ে নিতে পারেন, কিন্তু এই মশলাটাকে ভাজতে যাবেন না। এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি চর্বি সহ মাংস নিয়েছি। অবশ্যই তেহারি রান্নার জন্য চর্বি সহ মাংস নিতে হবে, একদম সলিড মাংস নিতে যাবেন না। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ একটু ঝাল কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আমি যে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেখান থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদামের পেস্ট, 1/3 কাপ পরিমাণ টক দই, আর এখানে আমি নিব 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। আমি সবকিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে মেরিনেট করার আগে। তারপর সবকিছুকে একসাথে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখতে না চান তাহলে নর্মাল টেম্পারেচারে 35 থেকে 45 মিনিট মেরিনেট করে রাখলেই হবে। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ পানি। মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। সো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মাংসটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম সেট হয়ে গেছে আর মশলাগুলো মাংসের ভিতর অনেক পরিমাণে ঢুকে গেছে। রান্নার জন্য আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দিব। তেলটাকে একটু গরম হলে এর মধ্যে মাংসটাকে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে মাংসটা দিতে যাবেন না, তাহলে মাংসটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে আসে, প্লাস এটা পুড়ে যাবে। জাস্ট একটু গরম হলেই তেলটা এর মধ্যে মাংসগুলোকে এরকম ভাবে দিয়ে দিতে হবে। আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব মাংস থেকে পানি বের হয়ে আসার আগ পর্যন্ত। আর আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি বের হবে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লোতে রাখতে হবে। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি প্রায় 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মাংস থেকে পানি বের হয়েছে। আর এই পানিটাতেই কিন্তু মাংসটা একদম কষে সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, আবার বলছি। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম করে আমি প্রায় 45 মিনিট রান্না করেছি। 45 মিনিট রান্নার পর আমার মাংসটা এর মধ্যে কষে একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম তেল বের হয়ে এসেছে মাংস থেকে, দেখাই যাচ্ছে। তো এখন আমি মাংসটাকে একটা সাইডে রেখে দেব। আপনারা যদি মনে করেন মাংসটা সিদ্ধ হয়নি, তখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি স্পেসিফিক টাইমটা বলছি না, জাস্ট আপনাদের সময় একটু কম বা বেশি লাগতে পারে। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট নিয়েছি, হাফ কেজি কালি জিরা পোলা চাল নিয়েছি, 2 টুকরা সবুজ এলাচ এরকম, আর নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে একটি দারচিনি, একটি লবঙ্গ।
এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে একটু ভালো করে 1 থেকে 1.5 মিনিট নিয়ে নেব আর অপেক্ষা করব আদা আর রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আসে সেটা চলে যাওয়ার আগ পর্যন্ত। 1 থেকে 1.5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেটা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর এটাকে আরো 1 থেকে 1.5 মিনিট রান্না করতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর এর মধ্যে আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালটাকে দিয়ে খুবই ভালো করে ভেজে নিতে হবে আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবো পোলার চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো খুবই ঝরঝরে হয়ে সনসন শব্দ হয়েছে, তখন বুঝতে হবে যে চালটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন চালগুলো লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা তেহারির মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি চালের সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। আর তেলের পরিমাণটাকে বুঝে দিতে হবে, কারণ মাংসের মধ্যে অলরেডি প্রচুর পরিমাণে তেল আছে, সো তেলের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে। আমি 1 পট দিয়ে প্রায় 3 পট পরিমাণ চাল হয়েছিল। আমি এডিশন পানি দিয়েছি প্রায় 6 পট পরিমাণ। আর অবশ্যই পানিটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যে প্রথম পর্যায়ে একটু কম দিবেন, তারপরে মাঝামাঝি পর্যায়ে একটু চেক করে তারপর দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পানি থেকে বলক আসার আগ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা অলরেডি বলক এসে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই করে দিতে হবে। অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। এভাবে আমি প্রায় 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে যাবে। সো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একটু নোটিস করুন পানিটা অনেকটা কমে গেছে, প্রায় চাল আর মাংসের সমান সমান। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে আরো 5 মিনিট পানিটা একদম শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আরো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে আর 10 মিনিটের জন্য এটাকে দমে রাখতে হবে। এই 10 মিনিটে কিন্তু পোলার চালটা একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। সো আবারও ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। ওয়াও, একটু ভালো করে নোটিস করুন পোলার চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে আর খুবই পারফেক্টলি এটা সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি 7-8টা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট ওয়েট করব। তারপর এটাকে একটু নেড়েচেড়ে আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। সো তৈরি হয়ে গেল মজাদার বিফ তেহারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিসগুলো লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। ফিরে আসছি খুবই শীঘ্র আপনাদের সামনে আরো নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন। আল্লাহ হাফিজ।